দেশের ক্রিকেটের আম্পায়ারিং ব্যবস্থা ঠেলে সাজাতে প্রায় $3 লাখ চুক্তিতে সাইমন টফেলকে বাংলাদেশে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলতি মাসের শুরুতেই টাইগার প্রশাসন আনুষ্ঠানিকভাবে টফেলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। 3 বছরের এই চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ করবেন টানা 5বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার পাওয়া এই অস্ট্রেলিয়া। আম্পায়ারিং নিয়ে নাজুক অবস্থা থাকা বাংলাদেশকে উন্নতি করতে টফেল ও তার দল নিবিড়ভাবে কাজ করবে। বাংলাদেশে আম্পায়ারিং নিয়ে কথা বলতে গেলে দুটো বিষয় সবার আগে মনে পড়বে। প্রথমত, আম্পায়ারের বাজে সিদ্ধান্তে নাকচ হয়ে সাকিবের স্ট্যাম্পে লাথি মারা কিংবা উপরে ফেলার দৃশ্য। দ্বিতীয়ত, সারফুদ্দৌলা ইবনে সৈয়দ সৈকতের মতো বিশ্বমানের একজন আম্পায়ারের উঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম দৃশ্যটি আর দেখতে চায় না, আর সেটি থামাতে সৈকতের মতো আরও দক্ষ আম্পায়ার তৈরি করা প্রয়োজন। গেল কয়েক বছর ধরে আম্পায়ারিং নিয়ে বিসিবি বাড়তি মনোযোগ দিলেও এখনো প্রত্যাশা অনুযায়ী ফল মেলেনি। তাই তো সাইমন টফেলের মতো বিখ্যাত আম্পায়ারের শরণাপন্ন হতে হলো। বেশ লম্বা সময় ধরে তার সঙ্গে আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয় এবং আগামী সেপ্টেম্বর থেকেই তিনি কাজ শুরু করে দেবেন। চোটের কারণে ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে পারেননি টফেল, তবে আম্পায়ারিংয়ে তিনি বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন। 1999 সালে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং দিয়ে তার যাত্রা শুরু হয় এবং পরের বছরে তিনি টেস্ট আম্পায়ার হওয়ার গৌরব অর্জন করেন। 2004 থেকে 2008 সাল পর্যন্ত টানা 5বার তিনি আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন। পরিবারকে সময় দেওয়ার জন্য 2012 সালে মাত্র 41 বছর বয়সে আম্পায়ারিং ছেড়ে অবসরে যান টফেল। অবসরে গেলেও আম্পায়ারিংয়ের সঙ্গে তার বন্ধন ছিন্ন হয়নি। তিনি আইসিসির আম্পায়ার পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার হিসেবে এবং শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বেশ কিছু ক্রিকেট বোর্ডে পরামর্শক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি আইপিএল এবং সংযুক্ত আরব আমিরাতে আইএলটি টি20-র মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও যুক্ত ছিলেন এবং অনলাইনে নিয়মিত আম্পায়ারের প্রশিক্ষণ দিতেন। টফেলের পরবর্তী গন্তব্য বাংলাদেশ, যেখানে আম্পায়ারদের মান যাচাইয়ের জন্য আধুনিক কোনো পদ্ধতি নেই। দেশের শীর্ষনীয় দৈনিক প্রথম আলোর তথ্যমতে টফেল বাংলাদেশের আম্পায়ারদের জন্য কি পারফরম্যান্সের ইন্ডিকেটর তৈরি করবে তার এবং তার টিমের দেওয়ার রিপোর্টের ওপর ভিত্তি করে বাংলাদেশে আম্পায়ারদের ক্রেডিট করা হবে। প্রথম বছরে গ্রেডিং সিস্টেম তৈরি করার পর পরের 2 বছর সেটি তার অধীনেই চলবে। এরপর ধীরে ধীরে এটি একটি স্থায়ী প্রতিক্রিয়ার মধ্যে চলে আসবে। আম্পায়ারদের পাশাপাশি ম্যাচ রেফারিদের কাজও মান ও সাইমন টফেলের মাধ্যমে যাচাই করা হবে। সেই সাথে আম্পায়ারদের মূল্যায়ন করতে পারবে এমন বাংলাদেশি প্রশিক্ষকদেরও তৈরি করা হবে এবং একটি ভালো স্বীকৃতি গড়ে তোলার পাশাপাশি ম্যাচ রেফারিদের দক্ষতার উন্নতিতেও কাজ করবে। এক কথায় সাইমন টফেলকে নিয়ে বিসিবি পরিকল্পনা ক্যানভাস বেশ বড়। এখন তিনি কতটা সফল হন সেটাই দেখার বিষয়।